সকাল সকাল রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। একদিকে কোটাকুটি হচ্ছিল, আরেকদিকে রান্নাবান্না বসিয়ে দেওয়া হয়েছিল, শুরু করে দেওয়া হয়েছিল রান্নাবান্নার আয়োজন। তারপরে ওদিক থেকে গুছিয়ে এসে এখন দেখো এদিকে কিন্তু আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি ভাইফোঁটার জন্য। হ্যাঁ, আজকে ছিল ভাইফোঁটা। তো কারা কারা আজকে ভাইফোঁটা করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের দিনটার জন্য কারা কারা অপেক্ষা করে থাকো যে আজকের দিনটা আসবে, ভাইদের ভাইফোঁটা দেবো, এই দিনটার জন্য কারা কারা অপেক্ষা করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা ভাইফোঁটা দিতে পারো নি এই বছরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে ছিল একটা ভাইফোঁটার ছোট্ট একটা ভিডিও। তো দেখো আজকে কিন্তু ভাইফোঁটার ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। দেখো এখন কিন্তু আমার ভাইরা চলে এসেছে, বসে পড়েছে ভাইফোঁটা নেওয়ার জন্য। আর আমি কিন্তু খুব আনন্দের সঙ্গে তাদের ভাইফোঁটা দিচ্ছি। তো আজকের দিনটা কিন্তু আমার জন্য খুবই আনন্দর। তারপরে দেখো এদিকে কিন্তু আমি ভাইফোঁটা দিয়ে নিচ্ছি। এই যে সাদা জামাটা পরা দেখছো, এটা ছিল আমার নিজের ভাই। তারপরে মাঝখানেরটা ছিল আমার দাদা, মানে জেঠুর ছেলে। তারপরে ছিল আমার মাসির ছেলে। তার দেখো আমার কিন্তু তারপরে ভাইফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার বড় ননদ বসে পড়েছিল আমার বড়মশাইদের ভাইফোঁটা দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা কিন্তু সবাই মিলে এক জায়গায় বসে ভাইফোঁটা দিই। আর এই যে সবাই মিলে এক জায়গায় ভাইফোঁটা দেওয়ার মজা কিন্তু আলাদা। একসঙ্গে ভাইফোঁটা দেবো, এক জায়গায় ভাইফোঁটা দেবো সবাই মিলে এক জায়গায়, এটা কিন্তু খুবই মজা হয়, খুবই আনন্দ হয়। তো তোমরা কারা কারা এরকম করো বলো তো, যে বাপের বাড়ি না গিয়ে সবাই মিলে এক জায়গায় ভাইফোঁটা করো? আমি কিন্তু প্রতি বছর এটা করি। আমার ননদেরা যেহেতু আসে, তো সে কারণে আমি কিন্তু আর বাপের বাড়িতে যাই না ভাইফোঁটা দেওয়ার জন্য। আমি কিন্তু আমার ভাইকে এখানেই ডেকে নিই, তো বাড়িতে ভাইফোঁটা করি। তারপরে আমার বড় ননদের ভাইফোঁটা দেওয়া হয়ে গেলে দেখো এদিকে আমার ছোট ননদ বসে পড়েছে দুই ভাইকে ভাইফোঁটা দেওয়ার জন্য। তো এই যে ভাইফোঁটার দিনে এই যে দেওয়া নেওয়ার ব্যাপার, ভাইদের ডেকে ভাইফোঁটা দেওয়া, এটা কিন্তু একটা খুবই আনন্দের ব্যাপার। বোনেরাও আনন্দ করে, ভাইয়েরা তো সারা বছর অপেক্ষা করে থাকে, বোনেরাও কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকে কবে এই দিনটা আসবে। বলো তোমরা কারা কারা এরকম করে অপেক্ষা করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা ছিল আমার আরেকটা ননদ, এটা ছিল ছোট কাকা শ্বশুরের মেয়ে আর কি। তো আমার এই ননদটা কিন্তু এই বছর আমার বড়মশাইদের প্রথম ভাইফোঁটা দিল। তো দেখো এখন কিন্তু ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে, আর এখন মিষ্টি খাওয়াচ্ছে। এই যে ফোঁটা দেওয়ার পরে এই মিষ্টি খাওয়ানোর ব্যাপারটা, এটা কিন্তু খুব দারুণ। কেউ মিষ্টি খেতে চায়, কেউ খেতে চায় না, আবার কেউ কেউ মিষ্টি খাওয়ার জন্য বসে থাকে আর কি। তারপরে দেখো ভাইফোঁটা দেওয়ার হয়ে গেলে এখন কিন্তু জামা কাপড় দিয়ে দিচ্ছিল সবাই সবাইকে। আর তারপরে ভাইফোঁটা সবার কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা। তো আজকে আমাদের এখানে আয়োজন হয়েছিল শুক্তো, মাংস, ভাজা আর চিংড়ি পটল। তো আমরা খেতে থাকি। আজকের ভিডিওটা এতটুকু, টাটা।